আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কেমন আছে? কোন পথে চলছে বাংলাদেশ? আমাদের সাথে আজকের আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন অ্যাঙ্গেলগুলো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভূ-রাজনীতি এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে একজন অতিথি যুক্ত হয়েছেন, যিনি দৃষ্টিকোণ একাত্তরের প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা বোধ করছি। তিনি হচ্ছেন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ হাইকোর্ট সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ, অ্যাডভোকেট মহসিন রশিদ। মহসিন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। মহসিন ভাই, আমি প্রথমেই বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থা, কূটনৈতিক সম্পর্ক, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আজকেই বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইয়েতে বলেছেন, অনুষ্ঠানে, যে বাংলাদেশের সাথে চীন একটি চীনকে বাংলাদেশ চীনকে বাংলাদেশ একটা শক্তিশালী বন্ধু হিসেবে পেতে চায়। খুবই ভালো কথা। এটি কি শুধুই অর্থনৈতিক সহযোগিতার বার্তা, নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন কোনো কৌশল আসছে? কারণ চীন সবসময় আমাদের একজন বড় বিনিয়োগকারী, সবচাইতে বড় ধরে নেওয়া যায়, অবশ্যই। কিন্তু এইটুকুনি, এইটা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বার্তা থেকে নতুন কিছু পেলেন কিনা? You see, দেখতে চায়, অর্থাৎ এখনো চীন ওরকম সাপোর্ট করছে না। এই জন্য উনি বলছেন দেখতে চায়, বাংলাদেশ দেখতে চায় যে চীন তাদের কিছু। আমাদেরকে বুঝতে হবে ইন দি জিও পলিটিক্যাল কনটেক্সট, চায়না এখন পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট রাষ্ট্র। কোন দিন, আমার মনে হয় 1 মাসে 30 দিন হয়, স্যাটারডে সানডেজ গুলি বাদ দিয়ে 8 দিন বাদ দিলে 22 দিন বেজিং এ কোন না কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোন না কোন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, কোন না কোন রাষ্ট্রের ফরেন মিনিস্টার, এমনও হয় কোনদিন যে 2টা 3টা একসাথে হয়ে যায়। Now this is the status of China. এই স্টেটাস আর কারণ নাই। China in the current global order 3টে সুপার পাওয়ার্স আছে: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, চাইনা। এর মধ্যে চাইনা ইজ অলসো এন ইকোনমিক পাওয়ার। চাইনাকে এখনো রেকগনিশন দিচ্ছে না, বিকজ মিডিয়া হচ্ছে ওয়েস্টার্ন কন্ট্রোলে। কাজী চাইনা হ্যাজ অলরেডি টেকেন দি নাম্বার 1 পজিশন ইকোনমিতে, আমেরিকা নাম্বার 2-তে নেমে গেছে। বাট এই স্বীকৃতিটা দিতে চায় না ওয়েস্টার্ন মিডিয়ার যে যারা কন্ট্রোল করেন, তারা এটা দিতে চায় না। তারা বলে চাইনা ইজ নাম্বার 2, আমরা হচ্ছি নাম্বার 1। ওয়েল, দে আর নট, বিকজ বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন আছে, এই ইকোনমিক সিচুয়েশনে তারা না। এখনো চাইনা ইজ দি সাপ্লায়ার টু দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, আপনার অল দি 10 মেজর কোম্পানিজ, সেটা আপনার অ্যামাজন হোক, সেটা আপনার ফোর্ড মোটরস হোক, সেটা আপনার ওই যে ইলেকট্রিক ভেহিকলস বানায় স্পেস এক্সের ওনারা হোক, বা এরকম যেই হোক না কেন, বুঝছি, এইগুলি সব, আপনার অ্যাপল হোক, এভরিবডি, কারোর ওই যে আর্থের দরকার আপনার, সবাই কিন্তু চাইনার উপরে নির্ভরশীল। বুঝছি, all the 10 topmost companies of the world, তারা চাইনা ছাড়া চলতে পারে না। You see, this is the current status and situation economic. So কাজী আমেরিকাকে আপনারা 1 নম্বর বলতে চাইলে বলেন, I have no objection to this, but with the kind of debt that the Americans have, which is a few trillion dollars, you see, quite a few trillion dollars. I think it's more than 30 odd trillion dollars. So এই যে আছে, কালকে যদি যে বন্ডস গুলি হোল্ড করছে চাইনা,
এইগুলি যদি আমেরিকান বন্ডস গুলি অফলোড করে, ইমাজিন ওয়ে দ্য ডলার উইল স্ট্যান্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে আপনার এখন চাইনা ইজ ট্রেডিং ইন ইটস ওন কারেন্সি, রাশিয়া ইজ ট্রেডিং ইন ইটস ওন কারেন্সি, এবং অনেকেই তাদের নিজস্ব কারেন্সিতে ট্রেড করছে। তারপরে ধরেন ব্রিক্স হতে যাচ্ছেন সেপ্টেম্বর, আমার এক্সাক্ট ডেট মনে নাই, বাট দ্য ব্রিক্স সামিট ইজ গোইং টু বি হেল্ড ইন দিল্লি ভেরি সুন, সেপ্টেম্বরে। ইটস বিল্ড ফর সেপ্টেম্বর 7 না 17 এরকম কিছু আছে। না ব্রিক্স, আগে ব্রিক্স এর যে অবস্থা ছিল দ্যাট ইট উইল বি, এটা একটা নতুন কারেন্সি করবে, হ্যান করবে, ত্যান করবে, দ্যাট ইজ নট দেয়ার এনিমোর। এখন চাইনার নেতৃত্বে ব্রিক্স আছে, চাইনার নেতৃত্বে এসসিও আছে, সাংঘাই যেটা মিলিটারি বা সিকিউরিটি কনফারেন্স যেটা আছে। তো চাইনার রোলটা পৃথিবীতে ভিন্ন, চাইনা চায় সবাইকে নিয়ে চলতে। আপনি দেখেন আফ্রিকার মধ্যে চাইনা যে কাজগুলি করেছে, স্পেশালি বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে, যে ট্রেন, রাস্তাঘাট, পোর্টস, এইগুলি সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকায় যেসব কাজ করেছে, এই কাজগুলি আমেরিকা করে না। ওরা যেটা করে, ওরা প্রোপাগ্যান্ডা করে যে তোমাদের এই যে কাজটা করে দিচ্ছে, তোমাদেরকে ডেটে ফেলে দেবে, তারপরে তোমার দেশটা নিয়ে যাবে, তোমার অমুক জায়গা নিয়ে যাবে, সো অন এন্ড সো ফোর্থ। এইটার একটা বিরাট তারা ইয়ে করেছে। যখন চাইনা ইন্ডিয়ান ওশনে ল্যান্ড রিক্লেম করে নিয়ার দ্য পোর্ট ইন কলম্বো, কলম্বো পোর্টের সামনে যখন রিক্লেম করে তারা যখন বানাচ্ছে একটি নতুন শহর, দুবাই টুবাইয়ের আদলে তারা বানাচ্ছে একটা কমার্শিয়াল সেন্টার। হ্যাঁ, খুব এইটা নিয়ে তখন অনেক কথা তারা বলেছে যে তোমাদেরকে অমুক করে দেবে, তমুক করে দেবে। হ্যাঁ, সাম প্রজেক্টস যেটা হয় হয়তো ইমিডিয়েটলি ওইগুলি চলতে পারে না, বাট চলে। শেখ হাসিনা had this unique feature within her to balance relationship with China, with America, with India, সবের সাথে সে ব্যালেন্স করে চলছিল। এই ব্যালেন্সটা নষ্ট করে দিয়েছে ইউনুস, বিকজ ইউনুস চলে গেছে। ওরা তো দে আর পার্ট অফ দি কনস্পিরেসি টু ওভারথ্রো দি গভর্নমেন্ট অফ শেখ হাসিনা। আমেরিকান কনস্পিরেসি, এখন নাথিং ইজ হিডেন, পুরো পৃথিবী জানে কি কনস্পিরেসি করেছে। দিস কনস্পিরেসি was essentially hatched by the Biden administration and the deep state of the United States. এবং তারা এই কনস্পিরেসিটি করেছিল টু চেঞ্জ রিজিম ইন বাংলাদেশ। এই কনস্পিরেসির মধ্যে আমি বলছি না, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন that $29 million were spent, ইউএস এডের $29 million বাংলাদেশে খরচ করা হয়েছে, এবং এমন জায়গায় খরচ করা হয়েছে যেখানে একজন বা দুইজন আছে শুধু। I don't say this, Trump has said this. The question is যে এই যে আপনারা কনস্পিরেসি করলেন, এই কনস্পিরেসির মধ্যে ভূমিকা ছিল ইউনুসের, who was working with the deep state. And why I say this? Because ব্যারিস্টার মোল্লা যে জামাতে ইসলামী হয়ে লিয়াজও করে, জামাতে ইসলামী বাংলাদেশের লিয়াজও করে with the European Union and other countries. His name is কি মোল্লা, ব্যারিস্টার মোল্লা। I know him as ব্যারিস্টার মোল্লা, and আমি একটা শো করেছি তার সাথে। এনিওয়ে, ব্যারিস্টার মোল্লা নিজে বলেছে যে ইউনুস সাহেব অনেক কাজ করেছেন শেখ হাসিনাকে সরানোর জন্য, এবং উনি পিআর ফার্ম এঙ্গেজ করেছেন। আপনি জানেন যে পিআর ফার্ম তো আর $10,000 $20,000 কাজ করে না ফর সাচ আ বিগ ইয়ে, ইট রানস ইনটু could be millions, so because they have worked over 3-4 years. So এই কাজটা উনি করেছেন। ইউনুস সাহেব, ওনার সাথে কে ছিল? ওনার সাথে আরেকজন খুব খারাপ লোক আছে, কনস্পিরেটর আছে, যার নাম হলো বদিউল আলম মজুমদার।
র্যাঙ্ক কনস্পিরেটর, খালি প্যাচ লাগায়। ইউ সি, সো ইউনুস, আপনার এই যে বদিউল আদিল মজুমদার, দেন ইউ হ্যাড পিপল লাইক অধিকারের শুভ্র। শুভ্র হ্যাজ গট লট অফ মানি। শুভ্র অধিকারে ছিল, এবং আপনি জানেন যে হেফাজতের সময় আমরা সবাই বিশ্বাস করেছি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছি যে শেখ হাসিনা এত লোক বেড়ে দিয়েছে হেফাজতের ইসে। এখন তো হেফাজত নিজেই বলছে যে দুই একজন ছাড়া আর মারা যায় নাই, দে হ্যাভ নো লিস্ট। তো এই যে অধিকার, আমেরিকার দালাল একটা, এই শুভ্র, all these were in the cabinet of Yunus because they were working together. আর একটা হলো রিজওয়ানা, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, লোকজনকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা বানায়। আর ইউনুসের সময় আপনার এলএনজির ব্যবসা করেছে লামিয়া মোর্শেদের হাজবেন্ড, ইউনো। সো দিস আর অল কনস্পিরেটর্স হু আর ওয়ার্কিং টুগেদার টু থ্রো হাসিনা। এর মধ্যে নিশ্চয়ই আর্মি ওয়াজ ইনভলভ, আর্মড ফোর্সেস এর যারা আছেন ওরাও ইনভলভ ছিলেন এটার মধ্যে, বিকজ ওরাই শেখ হাসিনাকে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অ্যাজ প্রধানমন্ত্রী দিল্লিতে রেখে এসেছেন। সো ইউ সি, এই অনেক কথা আছে এগুলি। আমি নিজেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আই অ্যাডমিট ইট, এন্ড আই ওয়াজ রং, আই ওয়াজ অ্যাবসলিউটলি রং, বিকজ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। হয়তো বুঝতে পারি নাই যে উনি দেশের জন্য কি করেছেন বা কি হচ্ছে। মেবি আই ওয়াজ আপসেট উইথ মেনি আদার থিংস দ্যাট ওয়ার হ্যাপনিং ইন দিস কান্ট্রি। ঠিক আছে, এন্ড আই এম সরি ফর দ্যাট। আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জনগণের কাছে মাফ চাই এর জন্য। শেখ হাসিনা আমার মতে, she might have been an authoritarian ruler, কিন্তু she was a very magnanimous authoritarian ruler. এই ফখরুল টকরুলকে কত টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছেন উনি। এখন এইসব কথা ফখরুলরা বলে। চাইনা, if they think, if you want to equate Bangladesh with China, I'm sorry, that is not going to happen. Relationship with China and Pakistan is ironclad. ওইটা আপনি নাড়াচাড়া করতে পারবেন না, আপনি ওই পর্যায়ে যান নাই, বিকজ আপনার কমিটমেন্ট নাই টুয়ার্ডস চাইনা। দেখেন আমি বলি, চাইনা আপনাকে বলল যে আমি যদি এই রোডটা বানাই, বাংলাদেশ মিয়ানমার কুনমিং, এই রাস্তাটা যদি আমি বানাই, তাহলে আমরাও লাভবান হব, তোমরাও লাভবান হবা। লাস্ট মোমেন্টে এই কথাটা প্রাইম মিনিস্টারকে বলেছিলেন প্রেসিডেন্ট জি, বাট দ্য প্রাইম মিনিস্টার ডিড নট আনসার ইন দি অ্যাফার্মেটিভ। উনি কিছুই বলেন নাই, অথবা হয়তো বলেছেন যে আমি দেখি, চিন্তা করবো। দিস উড হ্যাভ বিন পার্ট অফ ইট। কেন আপনি ওদেরকে, ওদের তো একটা ইন্টেনশন ছিল যে যদি ওদের ইয়ে যে ইন্ডিয়ান ওশনে যে স্ট্রেটটা আছে, যেটা দিয়ে তাদের ম্যাক্সিমাম শিপমেন্টস গুলি যায়, ওই বিটুইন ইন্দোনেশিয়া এন্ড মালয়েশিয়া, স্ট্রেট অফ মালাক্কা, এটা যদি কোনো ভাবে বন্ধ হয়ে যায়, তো দে ওয়ান্টেড অ্যানাদার রুট, যে তখন আমি বে অফ বেঙ্গলে এদের এইখান থেকে আমি আমার ট্রেডটা চালিয়ে যেতে পারবো। আমরা এইবার ওনাদেরকে এইটার সম্বন্ধে কোনো কিছু বলি নাই, অ্যাফার্মেটিভ বলি নাই। তা যদি না বলি, তাহলে আপনি এই কথা বললে যে আমরা এরকম একটা রিলেশনশিপ চাই, এটা তো হবে না। বিকজ চাইনা, আপনি চাইনাকে কি দিয়েছেন? ওই বলেছেন তোমরা মংলা পোর্টে যাও। এটা এর আগে এক গভর্নমেন্ট ইন্ডিয়াকে দিয়েছে, এখন আপনি ওদেরকে বলেছেন। ওরা কি এই রিস্ক নেবে? আই হ্যাভ নো আইডিয়া। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি হয়তো আলাপ করেছেন তিস্তা ব্যারাজ, আপনি হয়তো আলাপ করেছেন পদ্মা ব্যারাজ বা ড্যাম, হোয়াট এভার। সো এইটা যে আপনি আলাপ করেছেন, লোপা, লেট মি টেল ইউ দিস মাচ, কারেন্ট
এনভায়রনমেন্টাল ইস্যুস এর জন্য ইন আদার কান্ট্রিজ তারা ড্যাম ব্যারাজেস ভেঙে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, সো দ্যাট ওয়াটার ফ্লো প্রপারলি, ওয়াটার ফ্লো যেন ইন্টারাপশন না হয়। দিস আর বিং ব্রোকেন নাও ইন দি ওয়ার্ল্ড। সো এই জিনিসগুলি কি আমরা বুঝি? আমাদেরকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে। হয়তো একটা টাইম উইল কাম, বিকজ আপনি এটা ইরিগেশনের জন্য, হাইড্রো পাওয়ারের জন্য যেগুলি করেছেন, হাইড্রো পাওয়ার এখন হয়তো এরকম ইয়ে না, বিকজ আদার অল্টারনেটিভ সোর্সেস যেগুলি আছে, এখন ওশনের যে ওয়েভ আছে সেটা দিয়ে ইলেকট্রিসিটি হচ্ছে, বাতাস দিয়ে আগেই হতো, তারপরে আপনার এই যে সূর্য, এইটা দিয়ে হচ্ছে, আরো কি কি আছে, there are other many alternative ways of producing electric power. তো এই জিনিসগুলি আমাদেরকে ওদের সাথে খাপ মিলিয়ে চলতে হবে। বাট আমরা তো ওদেরকে ফর দি চাইনিজ নো, দিস ইজ এ ভেরি স্মল থিং, তোমাকে ইপিজেড দিয়ে দিলাম আমি ইসে, ওই যে কর্ণফুলী টানেলের এইখান থেকে গিয়ে যে জায়গাটা আছে, যেটা শেখ হাসিনা ওইখানে সব রেডি করে রেখেছেন, ওইটাকে আমরা বললাম এত হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে এখানে, শেখ হাসিনা নষ্ট করেছে, এখন তো ওইটাই দিতে চাচ্ছেন আপনি চাইনিজদেরকে, বুঝি? তো চাইনা অলসো আন্ডারস্ট্যান্ড, চাইনা ওয়ান্টস টু রিড দেম। এই গভর্নমেন্টকে তারা রিড করতে চায় যে এই গভর্নমেন্ট কতটুকুন যাবে, কিভাবে যাবে, এবং what are others thinking, you see? জি আজকে ওদের এখানে এআই একটা কনফারেন্স হয়েছে, জি হ্যাজ স্পোকেন। আমরা জানি না আমরা এইটা কত দূর আছি বা আমরা ইনভাইটেড ছিলাম কিনা, আই হ্যাভ নো আইডিয়া, মেবি we were invited, but did we get a chance to place our programs যেগুলি আমরা করতে চাই, বুঝি? তো চাইনাকে নিয়ে এইভাবে যদি আপনি খেলবেন, বা চাইনাকে যদি আপনি মনে করবেন যে লেট আস প্লে, আমরা তো খুব ইয়ে, তাহলে তো হবে না। আপনি এখনো কি চাইনিজ জানে না আপনি যে 32 পাতার যে এগ্রিমেন্ট করেছেন আমেরিকার সাথে? চাইনিজ কি ওইগুলি বোঝে না? ওইটার মধ্যে আর্টিকেল 6(3) 6(2)(3) এইগুলিতে তো আপনি ওই চুক্তির থেকে বেরিয়ে আসতে পারেন যদি আপনার সাহস থাকে। হাসিনা থাকলে বেরিয়ে আসতো, ওর সাহস আছে, she knows how to deal with these things. আপনার সাহস থাকলে বেরিয়ে আসেন, আপনার তো সাহস নাই, বিকজ আপনি তো খলিলুর রহমান সাহেবকে রেখেছেন, যারা কনস্পিরেটরদের সাথে আমেরিকান কনস্পিরেসির অংশ ছিল, ওকে তো রেখেছেন আপনি, ওকে তো সাথে রেখেছেন, যে পশ্চিমারা আবার রাগ না করে আমার উপরে, পশ্চিমারা আমাকে ক্ষমতায় এনেছে, you see? মানে বিএনপির কথা বলছি, আই এম নট টকিং অফ এনি ইন্ডিভিজুয়াল অর দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে? But the prime minister has to understand this. আজকে কি চাইনিজ এতই বোকা যে ওরা দেখে না আপনার কি ক্যাবিনেট করেছেন আপনি, which has no depth, which has no capacity to run this country? ওরা কি দেখে না আপনি কি ধরনের পার্লামেন্ট কনস্টিটিউট করেছেন, যার কোনো ক্যাপাসিটি নাই, কোনো ডেপথ নাই টু ডিসকাস দি ন্যাশনাল ইস্যুস? সবাই খালি ওইখানে ঘোষকের কথা বলে, সবাই ওইখানে 200 বেডের হাসপাতাল চায়, 500 কিলোমিটার রাস্তা চায়। আরে বাবা, these are things you can talk to the ministers directly, you can talk to the prime minister directly. আপনার কাজ হচ্ছে to legislate and to discuss the national issues. That's your bloody job sitting there. So আপনি তো এইটা করেন না, আপনি তো হসপিটাল চান, আপনি অমুক চান, আপনি বলবেন আমার এখানে রফিক ভাই, ওয়াইফাই নাই। জি, আমি 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 একটা জিনিস তাহলে একটু ইন্টারাপ্ট করলাম, সরি। মানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলেছেন। তার মানে কি, আহ, আহ, আমি একটু বুঝতে চাইছি, কারণ পৃথিবীটাই এখন গ্লোবাল ভিলেজ,
প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রত্যেকটা রাষ্ট্রের একটা সম্পর্ক আছে এবং একটা ডাইনামিক্স আছে রাষ্ট্রগুলোর মধ্যে। আপনি যদি লেফটিস্ট রাষ্ট্রগুলো বলেন, মানে আপনি যদি এভাবে দেখেন প্রত্যেকটা ব্লক ব্লক হয়ে গেছে। এই অবস্থাতে আপনি যেটা বলছিলেন যে শেখ হাসিনা খুব ভালোভাবে এই ব্যালেন্সগুলো করছিল, সবার সাথে একটা মিত্রতা রেখে, স্পেশালি আমাদের ওই অঞ্চলের যত রাষ্ট্রগুলো আছে, আমাদের যারা প্রয়োজন এবং মিত্র সামহোয়াট। সো এই অবস্থাতে আপনার কি মনে হচ্ছে তাহলে, আপনার কথা যেটা বুঝতে পারছেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রোগ্রামটাতে যে এই কথাটা বলেছেন, ওনার স্বরে একটা আহ্বানের মতো ছিল, সেরকমভাবে মানে আমাদের সরকারটাকে খুব দুর্বলভাবে পররাষ্ট্রনীতিগুলো সামলাচ্ছে। আমি আসলে কিভাবে আপনাকে এই প্রশ্ন করব, নাকি কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো পরিকল্পনার অভাব, বা পরিকল্পনা করতে পারে ওরকম মানে মানুষগুলোকে জায়গা মতো বসানো হয়নি? এইটা একটা বিষয় জানতে চাই। অ্যাট দ্য সেম টাইম এটা জানতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আপনি যদিও বলেছেন তিনটা সুপার পাওয়ার, চায়না, রাশিয়া, আমেরিকা, কিন্তু আমাদের এদিকে আমরা শুনি ভারতও আরেকটা সুপার পাওয়ার, ইমার্জিং সুপার পাওয়ার। বিকজ ভারতের কাছে অনেক কিছু, অনেক দিক দিয়ে, আপনি যদি তথ্য প্রযুক্তি বলেন, মেধা বলেন, ম্যান পাওয়ারের কথা বলেন, মেডিকেল রিসোর্সের কথা বলেন, আউটসোর্সিং এর কথা বলেন, ভারত অলসো ইমার্জিং সুপার পাওয়ারের কথা বলা হয়, শোনা যায়। তো এই অবস্থাতে আবার এই রাষ্ট্রটা আমাদের বন্ধু রাষ্ট্র একদম একাত্তরের সময় থেকে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের তিন দিক ঘিরে আছে। কিন্তু এই রাষ্ট্রটার সাথেও আপনার কি মনে হয় কেমন রিলেশন আসলে এগিয়ে নিবে বিএনপি সরকার? যদিও আমরা তারেক রহমানের মানে নির্বাচনের আগে কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো অন্য একটা ডাইনামিক্স এবারে বিএনপি সরকারের সাথে ভারতের দেখতে পাবো। এই দুইটা বিষয়, ভারত এবং চায়না, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে। Bharat is not a superpower. ওকে। It is neither a military superpower ওকে। nor it is an economic superpower. ওকে। It is a huge market. ওকে। India is a mid-level power. মিড লেভেল Militarily, পাওয়ার। it's a ওকে। mid-level power. It's not a superpower. ওকে। And ওর peer power হলো পাকিস্তান। আজকেও exports যদি দেখেন, Pakistan is today ready with aircraft exports and so many other military exports তাদের অনেক আছে। ইন্ডিয়ার মিলিটারি এক্সপোর্টস আছে, বাট ওইগুলি ধরেন ব্রাহ্মোস এই মুহূর্তে এই যে মোদি গেলেন ইন্দোনেশিয়াতে, তো সেখানে দেখেন, আপনাকে বলি, আগে ইন্দোনেশিয়া ওয়াজ বাইং কেটো হোয়াট এভার এয়ারক্রাফট ফ্রম কোরিয়া, সাউথ কোরিয়ার থেকে তারা অলরেডি ডিল সাইন করেছিল 47 I think aircrafts. Indonesia has come out of that deal. India has told them they are not buying those. India is now wanting to buy Chinese aircrafts, both from Pakistan, but the J-17 or something from Pakistan and J-35 from China. India abar Indonesia ke BrahMos bikri korche. They have entered into an agreement. It's recent, 7-8 din, 10 din aage, when Modi was visiting Indonesia. ইন্দোনেশিয়া। They have got into a deal of exporting BrahMos. Now, BrahMos is a very good missile, and this is manufactured by India and Russia together in India. এইটার নাম হলো ব্রাহ্মোস। সো কথা হচ্ছে যে ইন্ডিয়া এখনো সুপার পাওয়ারের, ইউ সি হোয়াট ইজ আ সুপার পাওয়ার, লেট মি ফার্স্ট টেল ইউ। সুপার পাওয়ার ইজ এ পাওয়ার যে তার দেশের থেকে অনেক দূরে গিয়ে যুদ্ধ করতে পারে। ওকে। লাইক দি আমেরিকানস আর ডুইং ইন ইরান। ইরান। ঠিক আছে, ইরান তো আমেরিকায় গিয়ে যুদ্ধ করতে পারছে না, সো ইটস নট আ সুপার পাওয়ার। ইট ইজ অলসো এ মিড লেভেল power because they've got buddhi, they've got more than 2000 3000 engineers, highly educated, তারা নিজেদের মধ্যে নিজেরাই করতে পারে। That's one part of it. So I was just trying to explain that super power কারা হয়। সুপার পাওয়ার রাশিয়া করতে পারে, তাদের দেশের থেকে অনেক দূরে গিয়ে তারা যুদ্ধ করতে পারে। চাইনিজ ক্যান ডু ইট, দেশের থেকে
দূরে গিয়ে যুদ্ধ করতে পারে। মানে চাইনিজ আর সরি মহসিন ভাই, আপনি যেটা বলছেন সুপার পাওয়ার মানে এটা কি শুধুই যুদ্ধ? মানে কি সুপার পাওয়ার আসলে এরকম যে বিশ্বব্যাপী যার প্রভাব আছে, প্রভাব বিস্তার করতে পারে, সেটা হতে পারে না সামরিক শক্তি, না অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, না কূটনৈতিকগত না শক্তি? না 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 when ওকে, you call somebody a superpower it has to be in terms, ওটা ডেফিনেশনই হবে যে নিজের এলাকার থেকে অন্য এলাকায় গিয়ে যুদ্ধ করার যার ক্ষমতা। যেমন ওকে, আমেরিকা, they about 80 bases around the world, কত 80 বেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বুঝছি। তো তারা যেখান থেকে ইচ্ছা, যেরকম কুয়েত থেকে তারা বম মারতেছে ইরানে, ব্যারেন থেকে মারতেছে, তাদের যুদ্ধ জাহাজ আর ফ্লাইং ফ্রম দিস কান্ট্রিজ, বুঝছি। সো ইট ইজ এই পর্যায়ে তারা আছে। এখন ধরেন আমি তো নর্থ কোরিয়াকে বলতে পারবো না সুপার পাওয়ার, এর সাথে এদের ইকোনমিক পাওয়ারও আছে, এদের ইকোনমিক পাওয়ার আছে, বিকজ দে ক্যান sell oil, they can sell minerals, they've got everything to offer to this world, you see. So India যে আছে, India is a big market. India actually দেখেন যে ভাবে এগিয়ে এসেছে নরসিংহ রাও, and then really এগিয়ে নিয়েছে মনমোহন সিং ইকোনমিক ইস্যু আমি বলছি, you see, ওই সিচুয়েশন এখন আর নাই। এখন ইউ মাইট হ্যাভ বিলিয়নার্স, কিন্তু দিজ আর আপনি আমি আর এটার মধ্যে ঢুকতে চাই না, আদানি এন্ড ইয়ে বা হাউ দের ইকোনমি ইজ ডুইং নাও, এইগুলির মধ্যে আমরা ঢুকতে ওইগুলো নিয়ে চাচ্ছি না। আরেকদিন আলোচনা করবো। আমি আমি জানতে চাই, আই আচ্ছা, ডোন্ট ওয়ান্ট টু। মধ্য মধ্য লেভেলের নাও একটা, বাংলাদেশ, 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 আমি অনেকবার বলেছি বাংলাদেশ হ্যাজ নো অপশন। বাংলাদেশ ক্যান, এনি কান্ট্রি লাইক নেপাল, ভুটান, Sri Lanka, whatever, Maldives. You see, we must have good relationship with India. India is a big mid-level power. ওদের সাথে আমাকে ভালো সম্পর্ক রাখতেই হবে। We share a 4,600 kilometer border, আর একটা বর্ডার হলো বার্মার সাথে, which is about 250-60 kilometers border একটা বার্মার সাথে আছে। Pakistan shares about 3,320 or something kilometers of border with India. ঠিক আছে? So, but Pakistan's situation is different. It also shares borders with China. It shares borders with Iran. It shares borders with Afghanistan. It shares অনেক ডিফারেন্স আছে, you see. আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। So, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। And Sheikh Hasina was a great balancer in foreign affairs. That's the bottom line that I draw, that she could balance India, she could balance China. আপনি দেখেন চায়না সে 2-3 বার ইলেকশন যখন হয়েছে স্বর্ণর নৌকা নিয়ে গিয়ে দিয়েছে। They were the first to recognize and walk into the Prime Minister's office with a gift. এই লাস্ট ভিজিটটা চায়নায় কি হলো, গোলমাল কেন, কোথায় কি হয়ে গেল, আই হ্যাভ নো আইডিয়া। এটা অনলি শেখ হাসিনা ক্যান সে যে কোথায় প্রবলেমটা হয়েছে। বাট we need good relationship with India. India needs good relationship with us, যেন আমরা একসাথে আসতে পারি, যেতে পারি, ভিসা রেস্ট্রিকশন যেন আমাদের কমে যায়। আমাদের জনগণ তো আর সবাই গিয়ে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, আমেরিকায়, লন্ডনে গিয়ে তো মেডিকেল ইয়ে নিতে পারে না। ইন্ডিয়া ওয়াজ দেয়ার বেস্ট অপশন ফর এ সেকেন্ড। যে ধরেন আমি বাংলাদেশে, আমাকে ডক্টর এটা বললো, আমি ইন্ডিয়াতে গিয়ে আরো 2-1 জায়গায় দেখালাম, দে টেল মি দিস ইজ দি সিচুয়েশন, এখন আমি শিওর হয়ে গেলাম যে আচ্ছা আমার দিস ইজ মাই প্রবলেম, ইউ সি। সো আমাদের লোকজন যেতে চায়, আমাদের লোকজন শপিং বাদ দিয়ে দেন, শপিং না করলেও মেডিকেল গ্রাউন্ড যেতে চায়, তারা ট্যুরিজমের জন্য যেতে চায় টু ইন্ডিয়া। সো বিকজ এটা তো যারা মিডল ইনকাম, আমাদের মিডল ইনকাম হয়তো অন্য দেশের লো লো লোয়ার ইনকাম হবে, বুঝছেন। এরা এরা কোথায় যাবে? এরা তো এই কাছেই যাবে, নেপাল যাবে, ইন্ডিয়ায় যাবে, মলদ্বীপসে যাবে, শ্রীলঙ্কায় যাবে, আশেপাশে যাবে।
মহসিন ভাই, আপনি যেটা আমি যেটা আমরা আমরা অন্য একটা বিষয় নিয়ে এবার যাব, আভ্যন্তরীণ। তার আগে জাস্ট এতটুকুন জানতে চাই, আপনি বললেন যে শেখ হাসিনার পররাষ্ট্র নীতি ছিল ফেনোমেনাল, উনি খুবই ভালো ব্যালেন্স করে চলতো। আমরা তো এটা দেখেছি। এখন আমি যেটা জানতে চাইছিল, মানে বর্তমান সরকার এর পররাষ্ট্র নীতিটাকে আপনি কেমন করে দেখছেন, নিয়ার ফিউচারেই বা কেমন করে দেখছেন, এইটার ইম্প্যাক্টটা পরবর্তীতেও বা আমাদের বাংলাদেশের উপরে কিরকম পড়তে পারে, এরকম কি মনে হয় আপনার? আমি বাংলাদেশের কোনো রাষ্ট্রনীতি দেখছি না। ওকে। This government has no niti. This government has only one niti: to please the United States of America. That is their only niti. But what they don't understand is, because Khalilur Rahman is their man, what they don't understand is that America is now recognized even in their country, Oder Desho, as a descending power. China is an ascending power. ইয়েস। আপনাকে বুঝতে হবে, এবং এইভাবে আপনাকে আপনার ফরেন রিলেশনশিপটা গড়তে হবে। ইউ হ্যাভ নো পলিসি এট দ্য মোমেন্ট, বিকজ আপনার খলিলুর রহমান সাহেব একটা পলিসি, আপনি প্রত্যেক মন্ত্রণালয়, প্রবলেমটা কোথায়, প্রত্যেক মন্ত্রণালয় আপনি 3 জন 4 জন করে মন্ত্রী স্টেটাস দিয়ে লোকজন বসিয়ে দিয়েছেন। কাউকে কাউকে আপনি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার, কেউ মন্ত্রী, কেউ স্টেট মন্ত্রী, কেউ অ্যাডভাইজার টু দি মিনিস্ট্রি, এক এক প্রত্যেক জায়গায় আপনি এটা করেছেন। এটা আপনি করেছেন হয়তো টু কিপ এন আই, যে মন্ত্রী কি করছে, ঘুষ খাচ্ছে কি না, বা মন্ত্রী কোনো কমিশন খাচ্ছে কিনা, বা হোয়াট এভার। আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, বাট কোয়েশ্চেন ইজ দিস নট হাউ ইউ রান আ গভর্নমেন্ট। ইউ ডোন্ট রান গভর্নমেন্ট লাইক দিস। ধরেন আমি মন্ত্রী, আমি আজকে সেক্রেটারিকে একটা কথা বললাম যে এটা এইভাবে করেন, আমি এডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, না না এভাবে করি না, এটাকে এইভাবে করে দেন। স্টেট মিনিস্টার গিয়ে বললো সব ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে একটু এই টুইস্টটা লাগাই দেন। হোয়াট উইল দ্য সেক্রেটারি ডু? হোয়াট উইল দি ইয়ে যে আপনার রিজনাল যারা ডিজিজ, ওরা কি করবে? আর এটা সবখানে করেছেন আপনি, এক জায়গায় তো না, বারবার আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। ইউ নো হোয়াট হ্যাপেন টু ডক্টর জাহেদ, ইয়েস। ওকে চলে আসতে হয়েছে। এটা তো আমাদের দোষের জন্য। আপনি যদি সবসময় ইন্ডিয়াকে দোষ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, তাহলে হবে? মহসিন ভাই, আমি আমাদের একটা বিষয় জানতে চাই। আসলে এগুলো তো দর্শকরাই জানতে চায়, আমি বলছি আর কি। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের তো আসলে কোনো ধরনের, আপনি যেটা বললেন, কোনো নীতি, পররাষ্ট্র নীতি দেখতে পাচ্ছেন না আপনি। ইউএন নীতি দেখতে পাচ্ছেন। কারো এজেন্ডা মনে হয় বাস্তবায়িত হচ্ছে, এরকম দেখতে পাচ্ছেন। বাট এট দ্য সেম টাইম আমাদের তো একটা সংসদ আছে, সেখানে একটা বিরোধী দল আছে। আহ, এইরকম একটা বিরোধী দলকেই বা আপনি কেমন করে দেখছেন? কারণ বিরোধী দল থেকে অনেক সময় প্রেশার আসে, যেটা করতে হবে, ওটা করতে হবে। আহ, আপনি কিভাবে দেখছেন? আমি বিনোদন দেখি সেখানে, ওকে। বিনোদন। আপনার পার্লামেন্টে ইটস এ প্লেস অফ বিনোদন। নো সিরিয়াস ডিসকাশন টেক্স প্লেস ইন পার্লামেন্ট। আমি পার্লামেন্টের ব্যাপারে কি ডিসকাশন করব বলেন? কোন ন্যাশনাল ইস্যু আজ পর্যন্ত তারা ডিসকাস করেছে? করে নাই। আজ পর্যন্ত তারা এক ফজলুর রহমান ছাড়া তারা তো বাংলাদেশের ইতিহাসকে রেকগনাইজ করে না। দে ডোন্ট রেকগনাইজ দ্য হিস্ট্রি অফ বাংলা, অ্যাজ ইফ ওরা ওইখানে বসে যা বলবেন দ্যাট উইল চেঞ্জ দ্য হিস্ট্রি। কিন্তু হিস্ট্রি নেভার চেঞ্জেস। হিস্ট্রি তো ইজ সামথিং দ্যাট ইজ হ্যাপেন ইন দ্য পাস্ট। আপনি ওইখানে তো কোনো কিছু করতে পারবেন না, যে ওইখানে আপনি এটা অ্যাড করে দিলেন, ওটা মাইনাস করে দিলেন। ওটা তো সম্ভব না, ইটস জাস্ট নট পসিবল। আই মিন উই আর সো ফুলিশ, আমরা এত ফুলিশ, উই আর সো ফুলিশ। তো এখন আপনি কি করবেন? আমি তো পার্লামেন্টে বিনোদন দেখি, আহ, কে কি বলে কি না বলে আমি বুঝতে পারি না। ইভেন আপনার প্রপার নোটিশেস দিতে পারে না, ন্যাশনাল ইস্যুর কোনো নোটিশ নেই। আচ্ছা বলেন, আপনি কি পার্লামেন্ট ডিসকাস করেছে এই যে শিশুরা মারা গেল, 700-800 শিশু ডিসকাস করেছে? এদের জন্য কি জনগণের কাছে মাফ চেয়েছে? এদের জন্য কি এদের বাবা মাকে একটা কন্ডোলেন্স করেছে জাতীয় সংসদ? দিস ইজ এ ন্যাশনাল ইস্যু। আপনি ইমিউনাইজেশন করতে পারছেন না,
because of Yunus. Yunus created this problem and you are continuing with this problem because এই কারণেই আপনাদেরকে অনেকেই বলেন, আমিও বলি, that this government is an extension of the Yunus government. আপনি করেছেন? বলেন কেন? Is it not an important issue to be discussed in Parliament? What issue can be more important than the killing, the dying of children? Have you discussed the security issues in Parliament? Have you discussed বাংলাদেশের জনগণ যে আজকে ইনসিকিউর? ঠিক আছে, ডেইলি মার্ডার্স হচ্ছে, ডেইলি চাঁদাবাজি বেড়ে গেছে অনেক ইসে। আপনি কি এই ইস্যুস গুলি ডিসকাস করেছেন? I even asked the opposition, have you discussed these issues? Have you brought up these issues? Have you given notices যে এতজন মার্ডার হয়েছে দেশে? এতজনের তো যেটা আমরা পাচ্ছি, ওই যে যেটা রেকর্ডেড, আনরেকর্ডেডও আছে। এই যে কিশোরগঞ্জে মার্ডার হয়ে গেল একটা ছেলে, যে প্রেসিডেন্ট ছিল বিএনপির, হি হ্যাজ বিন কিলড। লেটস সি whether parliament discusses it or not. আপনি কন্ডোলেন্সেস করেছেন? অ্যাটলিস্ট বাচ্চাদের তো কন্ডোলেন্সেস করবে। প্রত্যেকটা জিনিস যদি ভুয়া নিয়ে আপনারা মানে আমার মনে হয় যে কন্ডোলেন্সেস করার মধ্যে একটু আগেই যেটা শোর আগে আপনাকে বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে 12,000 বা সামথিং, মানে একটা 100 দিনের রিপোর্ট এসেছিল সরকারের, 100 দিনে 665 জন মারা গেছে, এরকম। আমার যদি নাম্বারটা একটু 19-20 হতে পারে, বাট অ্যাবভ 600। তা আমার কাছে মনে হয় যে এই যে একসেপ্ট, মানে এই যে কন্ডোলেন্সেস জানানো বা সংসদে ওইটা নিয়ে কথা বলা, এইটাকে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় গভর্নমেন্ট বোধহয় বলছে এইটা যদি নিয়ে আমি কথা বলি তাহলে কি আমি মানে আমি ভুল স্বীকার করে নিলাম কিনা বা পরাজয় স্বীকার করে নিলাম কিনা, এরকম কিছু কিনা বলতে পারবো না। তবে ইউ আর রাইট যে সংসদটা একদম পুরোটাই যেন মনে হয় একটা, আমি তো বলি সংসদে সার্কাস চলছে, মানে মজা হচ্ছে আর কি একটা। আমরা যেটা সার্কাস গুলো দেখি যায় বাইরে গিয়ে। আমি এই আমি তো বললাম বিনোদন। বিনোদন, সংসদে বিনোদন হচ্ছে, এই প্রসঙ্গে আমি একটু অন্য প্রসঙ্গে আসি। মানে সবটা বিষয় তো আপনার কাছ থেকে জানার ইচ্ছা করে, দর্শক আপনার কথা শুনতে পছন্দ করে, বিকজ ইউ অ্যাকসেপ্ট অ্যান্ড ইউ এক্সপ্লেইন ভেরি প্রপারলি, সো অ্যান্ড ইলাবোরেটলি। এই এই যে সংসদ, সার্কাস, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই অবস্থাতে একটি বৃহৎ রাজনৈতিক দল, যে যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই রাজনৈতিক দলটাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে মনে হয় না, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধই করা হয়েছে, তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থাতে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, একটা সময় আমার মনে আছে আমি পড়েছিলাম, আপনিও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, সেটা বোধহয় 2025-এর কোনো একটা কনফারেন্সে আপনাদের, আপনি যে সংগঠনে ছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার উপলব্ধিটা কি? আচ্ছা, আমি আওয়ামী লীগকে নিষেধ করার জন্য বোধহয় কোনোদিনই বলি নাই। আচ্ছা, আমি যে কথাটা, আই ওয়াজ এগেইনস্ট শেখ হাসিনা। I ওকে, called her a fascist, I called her a dictator, I called her so many things. I was very bitter about her, এই জিনিসগুলি, এবং এইটা পাবলিকলি করেছি, বাংলাদেশে থেকেই করেছি, উনিও জানেন যে আমি এটা করেছি। বাট আমি মাফ চেয়েছি, আমি আমার ভুল স্বীকার করেছি। বাট আমি কোনোদিন আওয়ামী লীগকে ব্যান করার জন্য আমি মনে হয় না বলেছি। যদি বলে থাকি তো সেটা অন্যায় করেছি আমি, যদি বলে মানে থাকি। আমি আর কি নিউজ পেপারে দেখেছিলাম তখন, ওই যে যুগান্তর, হয়তো অন্যায় এরকম। করেছি, হুম, হুম, হয়তো দ্যাট ওয়াজ অন্যায়, অন্যায়, একদম স্ট্রেট অন্যায় ওইটা তো। আমি আই এম সরি ফর দ্যাট, এবং আমি একদম আনকন্ডিশনাল মাফ চাই ওটার জন্য, যদি বলে থাকি বা করে থাকি। এনিওয়ে, ইউ সি, আওয়ামী লীগ ইজ এ বিগ পার্টি। okay, এইটার এইটার কমপক্ষে 4-5 কোটি লোক এইটার মেম্বার্স আছে,
বিএনপিও খুব বড় দল, এটা কোনো সন্দেহ নেই। এবং এইটা বিশ্বাস করতে হবে যে দুই দলই কিন্তু কবর থেকে পরিচালনা করা হচ্ছে। দে লাভ শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, and there's another group which loves শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। So both দলের ইন্সপিরেশন is actually coming from there. এখন যেটা হয়েছে that yes, Sheikh Hasina has now independent of Bangabandhu established herself. Sheikh Hasina, independent of Bangladesh, independent of Bangabandhu, has established herself as a leader of Awami League and a leader of the Bengalis. এইটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো আমি আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা ঠিক হয় নাই। দে শুড বি ইন দি পলিটিক্যাল স্পেস, বিকজ অনেক লোক আছে, আপনি ওদের থেকে ওদের রাইট এইভাবে নিয়ে নিতে পারেন না। ইউ শুড নট, এন্ড নোবডি শুড। কাজী আপনি, আমি সরকারের কাছে বলতে চাই যে আপনি এটা করবেন না, বিকজ আপনি দেখেন ব্যান তো করেন নাই, আপনি তো আইসিটির মাধ্যমে ব্যান করার চেষ্টা করছেন, বুঝি? তো আইসিটি তো আপনি যেভাবে চাইবেন একটা দিয়ে দেবে, which is immaterial because the people will rise against you if you do that. আর আপনি দেখেন, আমাদেরকে তো বুঝতে হবে ICT is not a tribunal for these purposes. ICT Article 47(3) আগে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা করা হয়েছিল জুলাইতে। দেন এর 6-7 দিন পর ICT was created. Why? To try the 195 POWs of Pakistan. This was the purpose. ওই আর্টিকেল 47(3) পড়লেই বুঝবেন, forget about the amendments made in 2009 to try Jamaat leaders and Salahuddin Qadir Chaudhry. এটা অন্যায় ছিল, এটা কমপ্লিটলি অন্যায় ছিল। 2024-এ যে শেখ হাসিনাকে ট্রাই করার জন্য আর এই যে সবাইকে ট্রাই করতেছেন, ইট ইজ এগেইন এন অন্যায়। আইসিটির এই পারপাস না। আপনি কি 7টা-10টা মার্ডার এই দেশে হয় নাই? হয়েছে। কোথায় ট্রায়াল হচ্ছে ওদের? ওদের ট্রায়াল হচ্ছে নর্মাল সেশনস কোর্টে। আপনাকে এইগুলি এখানে কেন করছেন? 2009 was wrong, your amendments. 2024 Yunus's amendments were wrong, and this is not in consonance with the creation of ICT. So এখন আমার কথা হচ্ছে যে যা ইচ্ছা তাই করুক, politics will be decided on the streets of Bangladesh at some point in time. আপনি যদি না করেন প্রপারলি তাহলে রাস্তায়, আর যদি আপনি খুশি শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে, শেখ হাসিনাকে তো আপনারা রেখে এসেছেন প্রাইম মিনিস্টার হিসাবে, উনি তো এখনো প্রাইম মিনিস্টার হিসাবেই আছেন সেখানে। She enjoys all the protocols, she has a good office, she's got a good security apparatus. এখন উনাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, উনি তো পালান নাই। এটা কেন লোকজন বলে, আমি যে দেশে আমাদের ইন্টেলেকচুয়ালস বা ওদের এতটুকুন আইডিয়া নাই দ্যাট হোয়াট ইজ পালানো এন্ড হোয়াট ইজ সরকারি এয়ারক্রাফটে ইন্ডিয়ার সাথে আলাপ করে নেগোশিয়েট করে উনাকে রেখে আসা এস প্রাইম মিনিস্টার। উনি কি পাসপোর্ট নিয়ে গেছেন? উনি যে এয়ারফোর্স বেসে নেমেছেন ওইখানে কি ইমিগ্রেশন অফিসার ছিল? তা আপনারা এইখানে কেন বলেন যে উনি পাসপোর্ট নাই, ওনার ট্রাভেল পাস লাগবে? নো, Tariq required a travel pass because he had to come through that immigration, British immigration. ওনার তো কোনো ইমিগ্রেশনেরই কিছু নাই। শি ইজ দেয়ার এজ দ্য প্রাইম মিনিস্টার, আমি যেটাকে বলেছি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। সো উনি দেশে আসবেন, আপনার সমস্যা আছে? উনি দেশে আসবেন, আপনি বলছেন যে রশিকে ঝুলাই দেবেন, পারলে ঝুলাই দিয়েন। আপনার যদি এত সাহস থাকে, এত ক্ষমতা থাকে, তাহলে ঝুলাই দিয়েন। দিস গভর্নমেন্ট উইল হ্যাভ টু নেগোশিয়েট উইথ ইন্ডিয়া। আপনারা বলছেন ইন্ডিয়া আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, এক্সট্রাডিশন ট্রিটি থাকায় ওনারা দিচ্ছেন না। আপনার সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, আপনারা যারা বলছেন, ইভেন আই এম টেলিং
the foreign office and others. আপনারা কি এক্সট্রাডিশন ট্রিটি, এই যে 11 পাতায় এক্সট্রাডিশন ট্রিটি আছে, ইট অ্যাবাউট 25-26 আর্টিকেলস পড়েছেন? আপনি? আপনি তো পড়েন না। আন্ডার দিস এক্সট্রাডিশন ট্রিটি শেখ হাসিনা ক্যান নেভার বি এক্সট্রাডাইটেড। আর আপনি যদি বলেন যে ইন্ডিয়ান কোর্টস বা ইন্ডিয়ানসরা ওকে করবে না, প্লিজ গো টু দ্য ব্রিটিশ, গো টু এনি কান্ট্রি যেখানে রুল অফ ল আছে, ওদেরকে ওই এক্সট্রাডিশন ট্রিটিটা দেখান আর বলেন ক্যান শি বি এক্সট্রাডিটেড আন্ডার দিস ট্রিটি। বিকজ ডুয়ালিটি থাকতে হবে, অর্থাৎ যে ধরনের ক্রাইম বাংলাদেশে যার জন্য আপনি চাচ্ছেন ওই ধরনের ক্রাইম আর ইন্ডিয়াতেও থাকতে হবে। সেটা আছে ওইখানে। আইসিটি আছে ইন্ডিয়াতে? আইসিটি আছে? আইসিটি তো নাই। আইসিটি না থাকলে আইসিটির রায় কে করে তারা কেন দেবে? দে ডোন্ট রেকগনাইজ, দ্য এক্সট্রাডিশন ট্রিটি ডাজ নট রেকগনাইজ আইসিটি। তারপরে এখানে পলিটিক্যালের কথা বলা আছে, যে পলিটিক্স এর জন্য বা প্লিজ রিড ইট, ইটস জাস্ট 11 পাতা, খুব বড় তো না, 26 আর্টিকেলস, রিড ইট। আপনার কাছে না থাকলে আমাকে বললেন, আমি দিয়ে দেবো। আমার কাছে মনে হয় ওনারা বোধহয় জাস্ট মানুষকে এটা শোনাচ্ছে। ওনারা ভালো করেই জানে আসলে। এটা স্টুপিডিটি। তার কারণ হচ্ছে আপনি যে কথাগুলি বলছেন, বাংলাদেশে যে 40-50টা এমবাসি আছে তারা তো নোট করছে। তারা কি জানে না যে এক্সট্রাডিশন ট্রিটিতে কি আছে? যদি মোহসিন রশিদ পড়তে পারে আর দেখতে পারে, কিন্তু ওরা দেখে নাই, ওরা আপনার উপরে হাসে। দ্যাট ইজ ওয়াই দে ডোন্ট টেক ইউ সিরিয়াসলি। রাইট। আমি দেশের ভিতরে আরেকটু থাকতে চাই। মানে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ললেসনেস, সবকিছু, যেহেতু আপনি একজন আইনজীবী, আমি আজকে একটা খবরে দেখছিলাম জামাতের একজন নেতা, উনি ইসির কাছে একটা আর্জি পেশ করেছেন যেন আওয়ামী লীগের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারে। এই যে একটা কারণ জামাত তো এখন বিরোধী দলে আছে, এবং এই যে ইসিকে পেশ করে, ইসি বলেছে আমরা আগে থেকেই আমরা তোমাদের যা যা আর্জি আছে আমাদেরকে পেশ করতে পারো। তো এই জায়গাটাতে আপনি কি বলবেন যে জামাতের নেতা বলছে, বা এই যে একটা দমন পীড়ন, এখন নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকবিহীন নির্বাচন হয়, যে কোনো সাধারণ বাংলাদেশি নাগরিক এটাতে অংশ নিতে পারে, কিন্তু তারা বলছে তারা যেন অংশ নিতে না পারে, এটা নিয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগের কি ওদের মাথায় লেখা আছে দ্যাট হি ইজ আওয়ামী লীগ নিষিদ্ধ? হ্যাঁ, ওদের যাদের কলমে কাগজে সভাপতি আছে, জেনারেল সেক্রেটারি আছে, কালচারাল সেক্রেটারি বা হোয়াট এভার, এরকম যে কয়টা কমিটিজ আছে ওইখানে যদি নাম আছে, ঠিক আছে, দিয়েন না আপনি। বাট 5 কোটি লোকের কি মাথায় লেখা আছে? Where is it? How will you recognize? তার মানে আপনি ইলেকশন ফেয়ার করতে চান না। আপনি যেভাবে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করেছেন 13 পার্লামেন্টের জন্য, আপনি ওরকমই ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করতে চান, আর এসব ভাতাবাজি জনগণের জন্য আপনি ক্রিয়েট করছেন। কার মাথায় লেখা আছে যে হিজ আওয়ামী লীগের? আমি তো মুসলিম লীগ করেছি, মুসলিম লীগ হিসাবে আমি অপোজ করেছি শেখ হাসিনা। এখন আমি হয়তো যে কথা বলি, যেহেতু সত্যি কথা বলি, এই জন্য হয়তো এটা ওদের পক্ষে যাচ্ছে। আমি কি আওয়ামী লীগের মেম্বার? আই এম নট। 1%ও মেম্বার না। আমি চিনিও না আওয়ামী লীগের নেতাদেরকে। ওদেরকে জিজ্ঞেস করেন মোহসিন রশিদকে চেনেন কিনা। হয়তো মোহসিন রশিদকে তারা চেনে, এই যে এখন ভিডিও টিডিও দেখে হয়তো চিনবে। জিজ্ঞেস করেন, আস্ক এনিবডি, টম, ডিক এন্ড হ্যারি, যে আমাকে চেনে কিনা। দেখতেই চিনে, উনি এই যে দেখি উনি আজকাল এই কথা বলে, আগে এই কথা বলেছে, এইটাই তো বলবে। কিন্তু আমি কি আওয়ামী লীগের কোথাও মেম্বার আছি? No, just a month ago I was the president of Bangladesh, of the Muslim League. I was elected by the 10th Council, but I resigned. Have I joined Awami League? I have not. I'm just saying, দেশের জন্য, রাষ্ট্রের জন্য যেটা ভালো, এবং দেশের জন্য আর রাষ্ট্রের জন্য, it is very important that Bangladesh negotiates the return of Sheikh Hasina from India and even talks to Sheikh Hasina. এটা যদি না করেন তো প্রবলেম আছে। এখন দেখেন, ক্যাবিনেটে বসে প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন, আদেশ দিয়ে দিয়েছেন, গতকালকে সম্ভবত আদেশ দিয়ে দিয়েছেন
যে ওদেরকে খুব একদম দমিয়ে রাখতে হবে, আওয়ামী লীগকে, ছাত্র লীগকে দমিয়ে রাখতে হবে। আই হ্যাভ নেভার হার্ড যে ক্যাবিনেট মিটিং এ বসে এই ধরনের কথা কাউকে বলতে আমি শুনি নাই। ক্যাবিনেটের ডিসকাশন হয়, ইটস এ ফর্মাল ডিসকাশন বিকজ দ্য ক্যাবিনেট ইজ সিটিং। ওইখানে আপনাকে ক্যাবিনেট ডিভিশন থেকে আপনাকে এজেন্ডা দিয়ে দেওয়া হয়, পেপারস গুলি দিয়ে দেওয়া হয়, ওইখানে এই ডিসকাশন হয়। আপনারা এটা ডিসকাস করেন না, স্ট্যান্ডিং কমিটিতে করেন। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে যাকে নির্দেশ দেওয়ার দেন, but you don't sit in a cabinet meeting and say this is what is to be done. You see, cabinet is a very formal thing because cabinet per se এটা নিজেই একটা ইনস্টিটিউশন। Cabinet is an institution, just as parliament is an institution, judiciary is an, এইগুলিকে বলে organs of the ইয়ে, কিন্তু cabinet is also an institution, prime minister is an institution, presidency is an institution। যদি এই বুথগুলি না থাকে তাহলে ভোট নাই, ডু আই এম সরি। মহসিন ভাই, খুব মজার আলোচনা হচ্ছে। এবার আমি একটু আহ, আহ, এই বাংলাদেশের প্রসঙ্গেই আমি একটু বিএনপি, মুক্তিযুদ্ধ, ইতিহাসের বক্তব্য, বিবৃতি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। বিএনপি, তারেক রহমানের বাংলাদেশে ফেরা, নির্বাচনে অংশ নেওয়া, পুরোটাই একটা, আমার দৃষ্টিতে আমি বলি, এটা জাস্ট সোলি মি, যে আমার কাছে খুব নাটকীয়তায় ভরপুর লেগেছে। রোমাঞ্চ, নাটক, যেমন স্ক্রিনের আড়ালে একরকম স্ক্রিপ্ট হচ্ছে, বাইরে একরকম, গ্রিন রুমে একরকম, এরকম একটা অবস্থার মধ্যে ওনার নির্বাচনটা হলো, উনি ক্ষমতায় গেলেন, উনি প্রধানমন্ত্রী হলেন। কিন্তু নির্বাচনের প্রচারণায় ওনারা মুক্তিযুদ্ধ নিয়ে খুব ডিসিসিভলি বলেছেন, আমরাই মুক্তিযুদ্ধ ওন করি, মুক্তিযুদ্ধের, এবং জামাতকে তারা টাইম টু টাইম বলেও যাচ্ছেন যে তারা একাত্তরের ভূমিকা নিয়ে। এই অবস্থাতে, এবং বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি গতকালকেও একজন বীরশ্রেষ্ঠর আহ, আহ, মোরাল ভেঙে দেওয়া হলো, মানে ওনার একটা স্তম্ভ ছিল সেটা ভেঙে দেওয়া হলো। তারপরে প্রতিনিয়ত, এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের মানে সমস্ত কিছু নিয়ে একটা ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির বোধহয় সেইভাবে কোনো রিয়াকশন, বা সেইভাবে কোনো ডিসিসিভলি, বা এটাকে প্রোটেক্ট করা, বা দাঁড়ানো, আইন প্রয়োগ করা, এগুলো করা যাবে না, এরকম দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয়, এইটা কি দেখছেন? দেখেন, আই এম সরি টু সে যে এইগুলি হচ্ছে বাচ্চারা যেমন খেলাধুলা করে, ওইখানে সে একটা জিনিস নিয়ে নেয়, ওই বাচ্চা ওকে দৌড়ায়, আবার ইয়ে করে, ইউনো। আমি আমি সামাও মনে হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আমি কোনো ম্যাচিউরিটি দেখছি না। আর এখন এই মুহূর্তে এই রাষ্ট্র লুকস লাইক এন ইনম্যাচিউর। এইটা একটা ডল হাউসের মতন খেলাধুলা চলছে। এবং এই দুই দলই, অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চেস, দে আর দ্য সেম, একসাথে মিলে খেলছে, যার মুখে যা আসছে সে বলে যাচ্ছে। লাইক পাটোয়ারি ইন্ডিয়াকে দেখে নেবে, আরে বাবা, হোয়াট আর ইউ টকিং, বাবা, হ্যাভ সাম সেন্স ফর গড সেক। আপনার আর্মি দেখতে পারবেন না, আপনি কি দেখবেন ভাই? Your army cannot stand for 2 hours. You see, so don't say all this. ঠিক আছে, আমরা ইন্ডিয়ার সাথে ভালো রিলেশনশিপ করি, ভাঙ্গা ভাঙ্গি, ওর বাড়ি গুড়িয়ে দাও, ওর অমুক করে দাও, ওর বাড়ি দখল করে নাও, ফর গড সেক গেট আউট অফ ইট। যদি পালা পল্টায় তাহলে কি হবে এইটা চিন্তা করেন। এখন ইটস টাইম ফর আস টু গেট টুগেদার, ইউনাইট দ্য কান্ট্রি, which means unite আওয়ামী লীগার্সদেরকে আপনি স্পেস নিয়ে আসেন, ওদের যে ন্যায্য স্পেস আছে পলিটিক্সে সেখানে নিয়ে আসেন, একটা ইউনিটি ক্রিয়েট করার চেষ্টা করেন, সো দ্যাট আমাদের অনেক ইকোনমিক প্রবলেমস আছে, সো দ্যাট উই ক্যান ওভারকাম দিস ইকোনমিক প্রবলেমস। আপনার ইকোনমিক প্রবলেমস, আপনার ইকোনমিক রুলস অন্য কেউ এসে ঠিক করে দেবে না। So it's time for the prime minister to unite the nation. আর উনি এইটা না করে যদি বলেন যে ওদেরকে আরো দমন করো, তাহলে আই এম সরি,
I'm sorry, God help Bangladesh. God help Bangladesh. মহসিন ভাই, আমি একদমই শেষ দিকে চলে এসেছি। আর একটা বিষয় নিয়ে আমি আপনার বিষয় শুনতে চাই, তারপরে আমরা উম, শেষ করে দিব। বিষয়টা হচ্ছে যে 5ই অগাস্ট জুলাইতে যখন নাকি এরকম আপরাইজিং বলেন, আন্দোলন বলেন, কেউ বলেন ষড়যন্ত্র শুরু হলো, তখন আমরা দেখেছিলাম যে প্রথমে কোটা, তারপরে ধীরে 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 এটা এক দফার দিকে গেল। কিন্তু সবাই জাতীয় সঙ্গীত গাইছে, সুন্দর গান গাইছে, বাংলাদেশের পতাকা মাথায় দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছে তরুণেরা। তারপরে 5ই অগস্টের পর একটা ডিফারেন্ট চিত্র আমরা বিকাল থেকেই দেখা শুরু করলাম। একদম একটা অন্য চিত্র, যেটাতে মনে হচ্ছে যে মুখ 71কে মুছে দিয়ে ডাইরেক্টলি বলাও শুরু করলো কিছু তরুণ যে আমরা 47 থেকে 24, 71 বলে কিছু নেই। এরকম একটা কিছু চেহারা, পাটোয়ারি বলে একজনের নাম আপনি বললেন, এরকম কিছু চেহারা উঠে আসলো যারা টাইম টু টাইম এই ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছে। শুধু যে তরুণ তা না, সিনিয়রদেরও মধ্যে অনেকে দেখলাম যারা বঙ্গবন্ধুকে এই করা উচিত, ওই করা উচিত, ব্যারিস্টার ট্যারিস্টার এরা নাকি আবার। অ্যাট দ্য সেম টাইম একটা গোষ্ঠী, একটা বিশাল তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়াতে, এবং তাদেরকে যাদেরকে দমন করক এরকম বলা হয়, তারা জয় বাংলার জন্য তাদেরকে বলার জন্য তাদেরকে মেরে ফেলা হলো। সোশ্যাল মিডিয়াতে গান হচ্ছে, জয় বাংলা, বঙ্গবন্ধুর ভাষণ হচ্ছে, রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এই যে দুইটা প্রজন্ম, আর ইউ ওকে মহসিন ভাই? Yeah, 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 yeah. ওকে, Perfectly all right. এই যে দুইটা প্রজন্ম একদমই মুখোমুখি। একটা একটা প্রজন্মকে দেখছি তারা দেশের জন্য আবারও লড়তে প্রস্তুত, এই তরুণ প্রজন্মটা কিছুটা কোণঠাসা। আরেকটা কিছু মানুষকে দেখছি, কিছু তরুণ এবং প্রবীণদের, আমাদের বয়সীও দেখছি, যারা নাকি ইতিহাসকে বিকৃতি করে, আপনি যেটা বলেন শতসিদ্ধ ইতিহাস, ইতিহাস তো তৈরি করা যায় না, নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় একজন You see, ভবিষ্যৎকে আমি কিভাবে একটা দেখেন? কথা বলি। জি। আমি তো আপনাকে বললাম যে আমি নিজেও হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলাম। আমি বলেছি, যার জি। জন্য আমি মাপও চেয়েছি, জনগণের কাছে মাপ চাই, শেখ হাসিনার কাছে মাপ চাই, সবার কাছে মাপ চাই। এটা আমার ভুল ছিল, বা ভুল স্বীকার করছি আমি। আহ, আল্লাহ যেন আমাকে মাফ করে। You see, question is, আমি এই জুলাই অগস্ট এইটা যেটা ছিল এইটার সাথে থাকতাম, কিন্তু যে মুহূর্তে জানতে পারলাম যে দিস ইজ আ ফ্রুট অফ কনস্পিরেসি, ইটস নট এ হোম গ্রোন ইয়ে রেভলিউশন বা হোম গ্রোন অভ্যুত্থান বা হোয়াট এভার ইউ মে সে, এইটা ডিকটেটেড এবং অর্গানাইজড, কোরিওগ্রাফড বাই IRI sitting in Dhaka, by NDI sitting in Dhaka, এই পুরাটাকে কোরিওগ্রাফ করেছে। এবং আমাদের কিছু ট্রেটার্স who betrayed this country, like, I know these are strong words, like Mojumdar, like Shubro, like Rizwana, like এই যে এই যেগুলি আছে, আসিফ নজরুল। ইউনুস, ইউনুস ইউনুস। নজরুল, হ্যাঁ, এইসব যারা ছিল, they are betrayers. Now, you had asked me যে এই 1 পয়েন্ট প্রোগ্রামে কয়েকদিন পর তারা যে চলে গেল, ওকে, আমি এইটার উত্তর, আমি একটা কথা বলি, আপনি পেয়ে যাবেন। আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, এবং আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য লিডার্স, আপনার লয়ার্সরা যে আন্দোলন করছে, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আমরা করেছিলাম, বিএনপির লয়ার্স আমরা সবাই মিলে এই যখন করেছি, তো হঠাৎ সুপ্রিম কোর্টে আমার বিরুদ্ধে স্লোগান চলছে। কি স্লোগান? মোহসেন রশিদের ফাঁসি চাই, নিজের রাজাকার, আইসিটিতে মামলা চায়। 2 দিন চললো, 2 ডেজ স্লোগান। আমি কিন্তু ওইখানেই আছি, আমি স্লোগান শুনছি, আমি কোর্ট করছি, সবই করছি। পরে খবর পেলাম that this slogan was planted by DGFI. ডিজিএফআই আওয়ামী লয়ার্সদেরকে বললো যে এই স্লোগান দিলে মোহসেন রশিদ গায়েব হয়ে যাবে, সে আর থাকবে না। পরে জেনেছি, বাট আমি গায়েব হই নাই, আমি ছিলাম।
2 দিনের পরে থার্ড ডে থেকে there was no such slogan. তো এই যে আপনার যে বললেন ওয়ান পয়েন্টে চলে গেল, এইটা তো ডিজিএফআই ইন্টেলিজেন্স ওরাই ওদেরকে বলেছে যাওয়ার জন্য। You see, this was a great betrayal by the intelligence agencies and a great betrayal by those who were supposed to provide her with security. The Bangladesh army could not protect its prime minister. এর যে দুঃখের কি হতে পারে? কালকে যদি এমন কিছু হয় কি এই আর্মি will it be able to protect its current prime minister? This is the status. It's a story of betrayal, not by anybody else. যখন আমি দেখলাম যে দিস ইজ নট আ হোম গ্রোন জুলাই অগস্ট, সো আমি রেকগনাইজই করি না তো এটাকে। And I'm saying this publicly. I've said this earlier also. হোম গ্রোন থাকলে এটা বনাফাইডি হতো। Since it's not homegrown, it's a conspiracy, has to 4-5 years. Ambassador Haas, তারপরে ডোনাল্ড লু, আর একটা মহিলা ছিল, এইগুলির কাজই এইটা। You see, so I have said not once that I do not recognize this অভ্যুত্থান because it is not homegrown. তোমরা করো নাই, এইটা তোমার ডিক্টেটেড ছিল। You were provided with the telephones যেগুলি protected হয় and so many things have happened. তোমাদের নামগুলি চেঞ্জ ছিল, যারা মেট্রোপলিস ডিজাইনের পার্ট ছিল, এইগুলি তো আমরা জানি। আর এই যে IRI, NDI, I think Hasina should have understood this better, because এগুলি বন্ধ করে দেওয়া উচিত ছিল বাংলাদেশে। এটা তো খুব পুরান কিছু না। রোনাল্ড রিগানের সময় এই IRI এবং NDI এগুলি ক্রিয়েট করা হয়েছিল ফর দিস থিংস, এবং তারা স্টার্টেড ফার্স্ট, তারা রিজিম চেঞ্জ করলো হাইতিতে। ওই যে প্রেসিডেন্ট অ্যাস্টেরাইড নাকি যে নাম ছিল, রিমেম্বার, ওনাকে সরালো। এরকম করে করে হন্ডুরাস পর্যন্ত তারা গেল, ওইখানকার প্রেসিডেন্ট কে রিজিম চেঞ্জ করে সরিয়ে দিল, এবং হি ওয়েন্ট টু কস্টারিকা। আপনি দেখলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে তুলে নিয়ে গেল। আপনি দেখলেন ওই পানামার প্রেসিডেন্ট নরগিয়া, কি নাম ছিল, ওকে তুলে নিয়ে গেল। হি ডাইড ইন দ্য ফ্রেঞ্চ প্রিজন, আই থিঙ্ক। ওকে পরে আমেরিকার থেকে নিয়ে ফ্রান্সে নিয়ে গেছিল বা সামথিং। বুঝি, কোয়েশ্চেন ইজ, এটা তো অভ্যুত্থান না। এরশাদ সাহেবের সময় ইয়েস, ইট ওয়াজ আ হোম গ্রোন অভ্যুত্থান এগেইনস্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, where again the army participated. নুরুদ্দিন যদি না করতো তাহলে কি আপনি মনে করেন এরশাদ সাহেবের পতন হতো? নো, the Americans were involved. Because যখন এরশাদ সাহেব মলদ্বীপসে সার্কের মিটিং করে ফিরলেন, ওর আগে বলা হয়েছিল that the American ambassador wants to meet him. তখন উনি বললেন যে ঠিক আছে আমি ফিরে আসি, ইনভাইট হিম ওভার ফর ব্রেকফাস্ট। ওই যে ওনার যে বাসা, আর্মি যে বাসা আছে ওইখানে তো সে বললো, যখন এরশাদ সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি যেভাবে মুভমেন্ট চলছে আপনি কি করবেন এটা যদি বাড়তে থাকে, তো উনি উত্তর দিয়েছিলেন যে আই হ্যাভ গট অপশনস, কনস্টিটিউশনাল অপশনস আছে। একটা অপশন হলো ইমার্জেন্সি। তখন মাইলাম ওয়াজ দি অ্যাম্বাসেডর, ইফ ইউ রিমেম্বার। মাইলামের নাম শুনছেন? মাইলাম ওয়াজ দি অ্যাম্বাসেডর। তখন মাইলাম বলল দ্যাট well, Mr. President, this will not be viewed uh, in a better or a good way by my administration. This is what Milam said. So Ershad knew that I'm going. And Ershad, at one stage, he decided to, for constitutional continuity, she resigned after handing over power to Shahabuddin. Shahabuddin was not the president. Shahabuddin was the acting president until elections were held. Forest উনি যে president হয়েছিলেন 1996 এ না কবে, যখন শেখ হাসিনা went into power. You see? So এই জিনিসগুলো তো আছে। July, August is not a homegrown thing. And I don't respect anything which is not homegrown, because it's conspiracy. And nobody will support a conspiracy. কেউ পৃথিবীতে কোনো লোক কনস্পিরেসিকে তো ভালো চোখে দেখে না, কেউ দেখে না। ইভেন আপনার ঘরের মধ্যে যদি কনস্পিরেসি কেউ করে, এটা তো ভালো চোখে দেখবে না, ওকে মাফ চাইতেই হবে যে আমার ভুল হয়ে গেছে। তো ওরা আগে মাফ চাক। These boys who under the
লিডারশিপ অফ ইউনুস এন্ড আদার্স, যারা এই কনস্পিরেসির পার্ট ছিল, এই মজুমদার তজুমদার সবাই, দে শুড সিক ফরগিভনেস ফ্রম দিস নেশন, যে প্লিজ মাফ করে দেন, আমরা আমেরিকানের কনস্পিরেসির পার্ট ছিলাম। মাফ চেয়ে নাও। বাঙালি জনগণ খুবই বড় মনের জনগণ, তারা মাফ করে দেবে না, হয়তো, হয়তো মাফ করে দেবে। মহসিন ভাই, একদমই শেষ দিকে চলে এসেছি। আমি জাস্ট এতটুকুন জানতে চাই যে এই যে এই যে মানে যেই সব আপনি বললেন মাফ চাইতে, কনস্পিরেসির এগেনস্টে অবশ্যই মাফ চাওয়া উচিত। কিন্তু আমি যেটা এই মুহূর্তে যে ক্রাইসিস, আসলে ক্রাইসিসটা বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের কনস্টিটিউশনের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে, আবার উঠছে, এরকম একটা অবস্থা। অ্যাট দ্য সেম টাইম ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে। এই অবস্থাতে বাংলাদেশ আসলে নিজের অস্তিত্ব নিয়েও একটা প্রশ্ন বারবার বারবার মনে হয় প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বাংলাদেশকে। এই অবস্থায় মানে একটা তরুণ প্রজন্মের বিশাল জনগোষ্ঠী যারা কথা বলতে পারছে না, সোশ্যাল মিডিয়া বলেন, লুকিয়ে চুরিয়ে তারা বাংলাদেশের ইতিহাসকে আপহোল্ড করে চলছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে তরুণ প্রজন্মের একটা গোষ্ঠী, পাটোয়ারিরা, যাদের নাম আমরা দেখতে পাই, তারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। বাট আপনার কি মনে হয় শেষ জয়টা কারা দেখতে পারে? বাংলাদেশ মুক্তিযুদ্ধ হারবে না জিতবে এবারে? না দেখেন, আহ, শেষ জয় তো মুক্তিযুদ্ধই হয়তো এ করবে, বিকজ কনস্পিরেসি যারা করে ওদের তো কোনো জয়ের কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যেদিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে, এইখানে আমি অনেক সন্দিহান যে দেশের সভরেন্টি আমরা রাখতে পারবো কিনা। যে ধরনের সভরেন দেশ বঙ্গবন্ধু ক্রিয়েট করেছিলেন, যেভাবে উনি সোরেন সিং আর ইন্দিরা গান্ধীকে অফিসিয়াল মিটিং এ বলেছিলেন, যখন সোরেন সিং বললেন যে মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি তো পাকিস্তান গেলেন, লাহোর গেলেন, কিন্তু আমাদেরকে তো জানিয়ে যান নাই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, হু দ্য হেল আর ইউ, আপনারা কারা, আমি জানিয়ে যাব। আই এম দি প্রাইম মিনিস্টার অফ আ সফরেন কান্ট্রি, অফ আ সফরেন নেশন, আপনাকে জানিয়ে যাওয়ার কিছুই নাই, আমার যা ইচ্ছা তাই করবো। ইন্দিরা গান্ধীও চুপ হয়ে গেছিলেন। এবং এটা আমি বলছি না, আসাফুদ্দৌলা সাহেব, যিনি ছিলেন, যিনি ওই মিটিং এ বসা ছিলেন, উনি এই কথা চ্যানেলে এসে বলেছেন, হয়তো ওনার বলতেই তো থাকতে পারে। তো প্রশ্ন হচ্ছে, বিকজ যারা ওই সরকারটি রান করেছিল, ওই যে মেহেরপুরে সরকার যারা রান মুজিব করেছিল নগর। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সময় যে সরকারটি ছিল, ওরা ওরা বোধহয় অক্টোবর মাসে এরকম একটি এগ্রিমেন্ট করেছিল ইন্ডিয়ার সাথে। হয়তো দে ডিড নট শেয়ার ইট উইথ বঙ্গবন্ধু, বিকজ বঙ্গবন্ধুর সাথে শেয়ার করলে হয়তো ওনারা খুব বকা খেতেন। আপনি জানেন যে বঙ্গবন্ধুর ইনিশিয়েটিভে একবারে না, ওনাকে দুই তিনবার ইনিশিয়েটিভ নিতে হলো, ইন্দিরা গান্ধীকে বলতে হলো যে তোমার সৈন্যগুলি এখান থেকে সরাও, যখন তারা এখানে ব্যারেক্স ট্যারেক্স বানানোর জন্য নকশা টকশা সব রেডি করে ফেলেছিল। And Indira Gandhi had to do it because it was his personality, বঙ্গবন্ধুর পার্সোনালিটি ছিল সেটা। এবং আপনি দেখবেন, জিয়াউর রহমান সাহেব তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গেছেন, প্রথমেই গেছেন, and he was received by Indira Gandhi and then president of India. ওরা এয়ারপোর্টে, পালম এয়ারপোর্টে রিসিভ করেছে ওনাকে, জিয়াউর রহমান সাহেবকে। বুঝি, তো আমরা ওদের সাথে এই গালাগালি করে এইসব করে তো আমরা কি খুব দূরে চলে যাব? আমরা কি ওদের স্টেটাস ফ্রম মিড পাওয়ার, মিড পাওয়ার থেকে তো আপনি আরো উপরে যাবেন, নিচে তো যাবেন না। কি বাংলাদেশ ওদেরকে টেনে নিচে নামিয়ে দেবেন নাকি? এত ক্ষমতা হয়ে গেছে আমাদের, না? তো ইউসি, এই প্রজন্ম যারা এইগুলি করেছে, ওদের কাছে বাংলাদেশ ক্যানট এক্সপেক্ট এনিথিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকজ ওদের একাডেমিক পারসুটও নাই যে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিকজ ইন দিস চেঞ্জিং গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার, you have to keep yourself abreast with daily developments. প্রত্যেক দিন ডেভেলপমেন্ট হচ্ছে, প্রত্যেক দিন ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যদি ইফ ইউ ডোন্ট কিপ ইউরসেলফ abreast, you cannot। এইটা ওদের নাই, বিকজ ওরা জানেন একটা একটা ইংলিশ রিপোর্ট কিভাবে পড়বে, তারা একটা কথা বলতে পারে। ঠিক আছে, আপনি
বাংলায় বললে ওরা বুঝবে না, ওরা কিছু শুনতে চায় না। এই প্রবলেম আমাদের ব্যুরোক্রেটস আছে। সো উই হ্যাভ টু সলভ দিস প্রবলেমস। এডুকেশন ঠিক করতে হবে। আর দেখেন, নেপালে ছেলেরা যা ঘটালো, দে ওয়েন্ট ব্যাক টু দ্য আলমা মিটার্স, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমরা তো যাই নাই। আমরা তো মন্ত্রী সবাই গেছি, অ্যাডভাইজারি কাউন্সিলে গিয়েছি, হাজার হাজার কোটি টাকা কারাপশন করেছি। আপনি এদের কাছে কি এক্সপেক্ট করেন? ক্যান ইউ টেল মি হোয়াট ডু এক্সপেক্ট? আই এক্সপেক্ট জিরো, নাথিং। মি টু। তো আহ, মহসিন ভাই, আপনি অনেক কথা বললেন। আমি আশা করব যে আপনাকে নিয়ে আমরা আবার আরো একটা মানে আগামীতে আরো কিছু শো করতে পারবো। এত লম্বা সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আপনার সুস্থতা কামনা করি। আপনি ভালো থাকবেন। মাই মাই প্লেজার। শুধু দর্শক, ইনশাল্লাহ। আপনার আশা ভালো করি, থাকবেন, সবাই ভালো জি, থাকবেন। শুধু ভালো দর্শক, থাকবেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। মহসিন ভাইয়ের কথা আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও মহসিন ভাইকে আমাদের শোতে আনার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের প্রতি দায়িত্বশীল হবেন, আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।